সবই যদি অন্য দেশের দালাল হয়ে যায় তাহলে এই দেশের নাগরিক হবে কে? আমাদের অবস্থান ছিল বাংলাদেশের পক্ষে, আমরা বাংলাদেশী। কিন্তু আশ্চর্য, এরপরের অধ্যায় দেখি এখন বদলে গেছে। আমরা এক একজনকে ঠেলে বিনা টিকিটে এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দিই। তোরা আমি করলে ওইটা অন্যায়, অন্য কেউ করলে ওইটা অন্যায়। আমি এটা নিন্দা জানাই। যে মুষ্টিমেয় একটি পরিবার, একটি গোষ্ঠী ছাড়া গোটা বাংলাদেশ সেদিন ছিল মজলুম। আর কারাগার 64 জেলায়, শুধু 64টা না, আর কাশেমপুরে আরো বাড়তি 4টা না, বরঞ্চ সারা বাংলাদেশটাই ছিল একটা কারাগার। কোনো সময় জেলের ভিতরে দীর্ঘ সময় থেকেছি, বছর 2 বছর। এখানে অনেক সংসদ সদস্যবৃন্দ আমরা একসাথে ছিলাম। সেই সময় দেশের বিষয় আশয় নিয়ে চিন্তা করতাম, নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করতাম। ওই সময়টা আমাদের মাঝে কোনো বিরোধ ছিল না, কোনো ডিভিশন ছিল না, আমরা সবাই ছিলাম। আমাদের অবস্থান ছিল বাংলাদেশের পক্ষে, আমরা বাংলাদেশী। কিন্তু আশ্চর্য, এরপরের অধ্যায় দেখি এখন বদলে গেছে। আমরা এক একজনকে ঠেলে বিনা টিকিটে এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দিই। টিকিট ছাড়া যাবে কেমনে? টিকিট নাই, ভিসা নাই, চলে যাও অমুক দেশে। আসলে এই ধরনের তৎপরতা আমি করলে ওইটা অন্যায়, অন্য কেউ করলে ওইটা অন্যায়। আমি এটা নিন্দা জানাই। এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। সবই যদি অন্য দেশের দালাল হয়ে যায় তাহলে এই দেশের নাগরিক হবে কে?